তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম। সকালে ঘুম থেকে উঠে যে মেয়ের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে নিয়ে আসে, দেখো একটা তেঁতুলের একটা আচার নিয়ে আসে আর রাসনা নিয়ে আসছে 1 টাকা করে। মেয়ে যেগুলো এত ভালোবাসে বলার মতো না। আর রাতে ঘুমানোর সময় মেয়ের লাগবে টসটা আর লাগবে দাটা লাগবে। সব সময় ঘুমানোর সময় না, এখন কারেন্ট যায় 3-4 ঘন্টা করে, কারেন্ট যায়, আসতেই চায় না। গরমে একদম থাকা যায় না গো। এদিকে সকাল সকাল আজকে আমি ঘরগুলো আজকে ঘর, টেবিল, তারপরে শোকেস, সোফাগুলো মুছে নিচ্ছি। দেখো কোনায় কোনায় কিন্তু নোংরা জমে থাকে, তাই না? তাই আজকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বাসি কাজগুলো পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে শোকেসের এই যে কাচগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, ধুলোবালি পড়ে। কয়দিন পর 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 মুছে, তবুও নোংরা জমে থাকে। দেখো কি দাগ হয়ে গেছে সাদা সেগুলো। এগুলো ভাবছি একদিন সার্ফ দিয়ে মুছে নেব। আজকে শরীরটা অতটা ভালো না, তাই এগুলো বসে বসে মোছামুছি করছি। ঘরের সমস্ত কাজকর্ম করার পর একটু বাইরে যাব। ঘরের সবজি বাড়ন্ত হয়ে গেছে। মেয়ে বলছে যে মা, সবসময় তো কচুর ফুল ডাঁটা খাও, আজকে কচুর থোড়টা খাওয়াও না। তাই বলছে ঠিক আছে বাবা, তোমাকে এখন খাইয়ে দেবো। তো কয়দিন ধরে বাজারে তো যাওয়া হচ্ছে না, স্কুলটাও বন্ধ। স্কুল থাকলে তা না, ওইদিকে স্কুল দিয়ে একটু টুকিটাকি বাজার করে আনা যেত, ভালো মন্দ আনা যেত। স্কুলটাও বন্ধ, তাই বাজারে যাওয়া হচ্ছে না। আর কি এখন না কেন যে কেমন মনটা যেন কেমন হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না, কিছু ফোন করতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। মানে সময়ের সঙ্গে সঙ্গে দেখো সব কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় একাই থাকি, একাই ভালো আমার। কিন্তু এখন আর একদম ভালোই লাগে না, সত্যি বলছি। তবু তো ইউটিউব পরিবারে এসে, ফ্যামিলিতে এসে আমার একটু টাইম পাস হয়, একটু ভালো লাগে। তোমাদের কাছে কিছু শেয়ার করতে ভালো লাগে। না হলে আমি কবে মানে কী যে হয়ে যেতাম, মানে 100 ভাগের মধ্যে আমার মানে 50% আমার মানে শরীরটা একদম অচল হয়ে গেছে। আর ভালো লাগছে না, মানে কী করবো, মানে সব কিছু জেনেও চুপ করে থাকি, কাউকে কিছু বলতেও ইচ্ছা করে না, কিছু মানে জানাতেও ইচ্ছা করে না। আর ভালো লাগে না। যে রোদ্রের মধ্যে আসলাম, মেয়ের জন্য একটু কচু তুলে নিয়ে যাবো। তা অনেক লতা হয়েছে, তাই কিছু লতা তুলে নিচ্ছি, আবার কচুর ফুলও তুলে নিচ্ছি। না হলে এগুলো আবার কে কোথায় নিয়ে যাবে। ঘরে সবসময় থাকে, এদিকে কখন যে কে আসে নিয়ে যায়। তাই যাই হোক, বেশ কয়েকটা কচুর ফুলও পেলাম, লতাও পেলাম। তাই আমার মামামের দাদামণি আসছে, তাই কটা বোনের বাড়িতে পাঠিয়ে দেবো কচুর লতা। আর হচ্ছে এই যে কচু দেবো, একটা কচু পাঠিয়ে দেবো, আমি একটা আর বোন একটা খাবে এখন। এই তো কচুগুলো অত বড় হয় নাই, যাই হোক চলে, ঠেকা গাছটা চলে, তাই না? সবসময় বাজারে যেমন যাওয়া আসা হয় না। তো ঘরে সবজি বাড়ন্ত থাকলে এগুলো দিয়ে চলে যায়, কয়েকটা দিন চলে যায়। এদিকে আটাগুলো একটু টেকে নিচ্ছি, স্কুল বন্ধ আছে, তাই আটাগুলো টেকে রেখে দিই। তাহলে আর কোনো সময় বানানোর সময় আর টিকতে হবে না, টিকে এগুলো রোদ্রের মধ্যে রেখে দেবো। নাহলে দেখবে প্যাকেটের আটাগুলো রাখলে না নষ্ট হয়ে যায়, কেমন দালা দালা হয়ে যায়, আর ভালো লাগে না, ফেলে দিতেও কষ্ট লাগে। কষ্ট করে বৌদি দেয় আটাগুলো, হাতে আটাগুলো টেকে রোদে রাখবো, বেশ ভালো থাকবে, অনেক কয়দিন থাকবে। বন্ধুরা কচু তুললাম, কচু তুলে এত যে মাথাটা ব্যথা করছে, বাবার মাথা চক্কর দিচ্ছে। একটু শুয়ে রেস্ট করলাম, রেস্ট করে তারপরে রান্না তো করতেই লাগবে। তারপরে একটু রেস্ট করলাম, মেয়েকে বললাম যে মাম একটু এই ফ্যানের সুইচটা দাও তো, তার ফ্যানের সুইচটা দিলে একটু জল খাওয়ালো মাম। এদিকে তোর দাদামণি আসলে পড়াই গেলাম, তাই এদিকে আর কি স্নান করলাম, পুরো মাথায় শ্যাম্পু দিলাম। ওইবারও ভাদ্র মাসে মাথা চক্কর দিছিল, এইবারও কেন জানা শুধু 2বার মাথা চক্কর দিছে। এই সমস্ত এগুলো রেডি করলাম। এই যে এখানে চাল হাঁড়িতে রাখছি, এদিকে কচুগুলো বেছে রাখছি, যে কচু, আর এদিকে যে কলার মোচা একটু এগুলো বড়া করবো। তো এটাই করবো আজকে, কচু ঘন্ট করবো আর কলার মোচা করবো। আর এইদিকে আটাগুলো, আর যে এদিকে আটাগুলো টিকে রাখছি, পরে রৌদ্রতে দিব এই আটাগুলো।
তারপর রোদে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে না আটাগুলো ঠিক থাকে, নাহলে নষ্ট হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়। তো তোমার সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে একটু মাথাটা কেমনি ব্যথা উঠতেছে, এখনও মাথাটা ব্যথা উঠতেছে, ভালো লাগতেছে না। মেয়ে খিদা পেয়ে গেছে, একটু রান্না করি। প্রচণ্ড গরম পড়ছে, আর থাকা যায় না। মেয়ে বলছে কি মা আজকে এত গরম, চলো মামার বাড়িতে যাই। আমাকে না বাবা, আজকে যাবো না, ওই স্কুল বন্ধ, তুমি বাড়িতেই রেস্ট করো, যাবো না বলতেছে। তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিচ্ছে, তাহলে একবারে হবে। এদিকে ভাত, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কলার মোচার বড়া করবো। মেয়ে তো বড়া খাবে একটা দুইটা, আমি 3-4টা খাবো। তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই রান্না করলাম, তরকারি আর বড়া ভাজা। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নেব। গরমের দিন বেশি দেরি করলে আর ভালো লাগে না, ফটাফট যে রান্না করব। খালি লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে কচু ঘন্ট, পেঁয়াজ ঘরে বাড়ন্ত হয়ে গেছে, রসুনও ঘরে বাড়ন্ত, তাই লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কচু ঘন্টটা করছি। সাদা মাটা তরকারি একটা। এইদিকে দোকান থেকে নিয়ে আসলো একটা কলগেট, নিয়ে আসলো। কত বড় সাইজ, নারকেল তেল নিয়ে আসলো। সোয়াবিন আর 2টা ম্যাগি নিয়ে আসছে। 100 টাকা দিয়েছি, 20 টাকা ঘুরে আসলাম। আর 2টা ম্যাগি। তুমি বলে নিয়ে আসতে পারতা। মাথা ব্যথা করতেছে, মামকে বললাম মা তেল নিয়ে এসো, তো তেল লাগাবো। তেলটা নিয়ে আসো। তো ওইদিকে রান্নাগুলো বসিয়ে দিয়ে টবগুলো মুছে নিচ্ছি। ঝাড় দিয়ে জলগুলো টবের গায়ে পড়ে কেমন ছিটা ছিটা দাগ বসে গেছে, তাই টবগুলো মুছে নিচ্ছি। মুছানোর পরে দেখো কি সুন্দর লাগছে, পরিষ্কার, তাই না? ঘরের মধ্যে থাকে এত নোংরা, ভালো লাগে না দেখতে। সমস্ত টবগুলো মুছে নিচ্ছি, বেশ ভালো লাগছে। গাছগুলো ছায়ার মধ্যে দেখো কি সুন্দর হয়েছে, তরতাজা হয়ে উঠছে। আর রোদ্রে আমি তো বুঝতেই পারিনি গাছগুলো যেন কেমন হয়ে গেছে, আর মরা মরা পাতাগুলো কেটে দিয়েছে সেদিনকে। এদিকে আমার ভাত রান্না কমপ্লিট হয়েছে, ভাত রান্না করে গামলাতে ঢেলে রাখছি। আর একটু মেয়ের জন্য ভাজার তরকারি নামালাম। এদিকে একটু ঝোল তরকারি, হালকা ঝোল তরকারি নামালাম, কচুরির তরকারি। আর এদিকে হচ্ছে মোচার বড়া। তো এটাই আছে আজকে আমাদের হচ্ছে খাওয়ার মেনু। তো এই যে বড়া কয়েকটা রান্না করছি। মেয়ে বড়া অতটা ভালোবাসে না, তাই বেশি বানাইও না। আমারও ভালো লাগে না, তাই 2-4টার মতো করে বানাই, ভালো লাগে খেতে। মানুষ কতগুলো করে খায় না, আমার ভালো লাগে না। সামান্য একটু হলেই হলো। তা মেয়ের ভাত বেড়ে নিচ্ছি, এখন আছে আমরা খাবো। তো জানো তো বন্ধুরা, এখনকার দিনে টাকাই হচ্ছে সব কিছু। টাকা হলে সম্মান পাবে, মর্যাদা পাবে, ভালোবাসা পাবে। টাকা না থাকলে কোনো সম্মান ভালোবাসা থাকে না। তাই আমরাও শিখেছি, অনেক দেরিতে শিখেছি, জানতে পেরেছি। এখন আর সবটা জেনেও চুপ করে থাকি, কাউকে কিছু বলতে ইচ্ছা করে না। তবু আমার একটা সত্যি কথা বলতে কি, আমার ইউটিউব পরিবারে এসে আমার ভীষণ ভালো লাগে। শরীরটাও ভালো আছে, মনটাও ভালো আছে। তোমরা প্লিজ আমাকে এইভাবে একটু সাপোর্ট করো, আর ভালো ভালো কমেন্ট করো। ভীষণ আমাকে ভালো লাগবে তোমরা একটু আমাকে তো তোমরা আর ভগবানই হচ্ছে আমার একমাত্র আশার প্রদীপ। ভগবান চাইলে সব কিছুই করতে পারে, আর না চাইলে সব কিছু একবারে ধ্বংস করে দিতে পারে, তাই না? তো এদিকে আজকে যে মাথা ব্যথা করছে, সকালবেলা তো জানোই কচু তুলতে গিয়ে মাথা চক্কর দিয়েছে। তাই মেয়েকে বললাম যে তেল আনতে, তো তেল কলগেট নিয়ে আসছিলো। খাওয়া দাওয়া করলাম, একটু তেল মেখে নিচ্ছি, তেল জল দিয়ে ব্যাস মেখে খাওয়া দাওয়া কমপ্লিট। তেল দিয়ে এখন একটু শুয়ে পড়বো। শোয়ার পর বিকালে উঠলাম,
বিকালে ঘুম থেকে উঠে একটু ঘরটা মুছছে। আজকে সকালে ঘরগুলো মুছিই নেই। ঘর না মুছলেও ভালো লাগে না গরমের দিনে। তো ঘর দুয়ার মোছামুছি করে বিকালে একটু এই যে রাস্তায় একটু রাস্তায় বেরোবো। তাই এদিকে দেখো ঘরে জল দিয়ে দিয়েছে, কী করবে, মানে ঘরটা যাতে ঠান্ডা থাকে। আর এদিকে স্নান করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট ঘরের মধ্যেই মেয়ের জামা, আমার নাইটি, টেপ জামা সব কিছু শুকোতে দিচ্ছি, আর বাইরে আর মেলাতে দেবো না। আর কি স্নান করে বেশ ভালোই লাগলো। গরমের দিনে বিকালবেলা স্নান করলে একটু শরীরটা আরাম লাগে। দিনে তো 2-3 বার করে স্নান করাই হয় না। আর কি মেয়েকেও বললাম যে মাম তুমি একটু স্নান করো, তাহলে শরীরটা ভালো লাগবে। তো মাম্মামও স্নান করলো। এদিকে যে বিকালবেলা একটু বাইরে বেরোলাম, বাইরে যে রাস্তায় একটু বেরোলাম, বেশ শিরশির করে হাওয়া, সবুজে সবুজে মানে চারপাশটায়। যে তোমাদের কাছে কচু ক্ষেতটা একটু শেয়ার করলাম। দেখো গাছগুলো কেমন সতেজ হয় নাই, মানে কেমন হয়ে গেছে, রৌদ্র পেয়ে পেয়ে সারাদিন রৌদ্রটা পায় না। আমরা 5-10 মিনিট রৌদ্রে থাকলে কেমন হয়ে যায়, আর গাছগুলো দেখো সারাটা দিন রৌদ্রের মধ্যে থাকে, কেমন হয়ে গেছে।